হ্যালো এভরিওয়ান, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে তোমাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি ক্লিক করে দিন যাতে সমস্ত আপডেট টাইম টু টাইম পেয়ে যান। তো এখানেই দেখতে পাচ্ছেন একটি ইন্ডিয়ান রেলওয়েসের তরফ থেকে একটি কিন্তু নোটিফিকেশন বেরিয়েছে। তো এই নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছেন, চিত্তরঞ্জন ডিস্ট্রিক্ট, পশ্চিম বর্ধমান, ওয়েস্ট বেঙ্গল। তো এই নোটিফিকেশনটি বেরিয়েছে, ডেট দেওয়া রয়েছে 20-3-2025-এ। নোটিফিকেশনে দেখুন বিস্তারিত বলা রয়েছে, ইট হ্যাজ বিন ডিসাইডেড টু কন্ডাক্ট ওয়ার্ক ইন ইন্টারভিউ ফর ফিলিং দ্য ফলোয়িং ভ্যাকেন্ট পোস্ট অফ টিচার্স ইন রেলওয়ে স্কুল, ডিভি গার্লস, ডিভি বয়েজ অ্যান্ড সিএইচএস চিত্তরঞ্জন by engaging suitable candidates purely on contract basis for the academic session 2025-26। 25-26 সেশনে কিন্তু এই রেলওয়ের যে স্কুল রয়েছে এই স্কুলে কিন্তু আপনাদের টিচার রিক্রুট হচ্ছে। এটা কিন্তু একদম কন্ট্রাক্ট বেসিসে। তো ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে। তো এখানে দেখতেই পাচ্ছেন, দ্য ডিটেলস অফ ভ্যাকেন্সিস অফ টিচার্স ফর এনগেজিং অন কন্ট্রাক্ট বেসিস আর ইন্ডিকেটেড বিলো। এখানে কি কি ক্যাটাগরি, কি কি সাবজেক্ট, সমস্ত বিষয় বিস্তারিত রয়েছে। কোন কোন ক্যাটাগরি থেকে কারা কারা কত ভ্যাকেন্সি রয়েছে বিস্তারিত এখানে দেখতে পাচ্ছেন। পিজিটি ফিজিক্স, পিজিটি কেমিস্ট্রি, ম্যাথ, কম্পিউটার, হিন্দি, বেঙ্গলি, হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি, ইকোনমিক্স, কমার্স। এরপর রয়েছে টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ। এরপর দেখতে পাচ্ছেন টিজিটি আর্টস ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি, টিজিটি এসএসটি ফিজিক্যাল। এরপর এটা কি রয়েছে, টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, টিজিটি হিন্দি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিজিটি ফিজিক্স যাদের সাবজেক্ট রয়েছে তাদের কিন্তু মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ শিক্ষার মানে তাদের কিন্তু পড়াতে হবে হিন্দি এবং ইংলিশ মাধ্যমে কিন্তু পড়াতে হবে। তো এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন ইউআর ক্যাটাগরিতে, পিজিটি ফিজিক্সে আপনাদের ভ্যাকেন্সি ইউআর ক্যাটাগরিতে রয়েছে হচ্ছে 2টো ভ্যাকেন্সি, ওবিসি একটা, এসসি কোনো ভ্যাকেন্সি নেই, এসসি এসটি ইডাব্লিউএস কোনো ভ্যাকেন্সি নেই। টোটাল এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন 3টা। এরপর পিজিটি কেমিস্ট্রিতে ভ্যাকেন্সি 3টা রয়েছে, ইউআর একটা, এসসি একটা, এসটি একটা। পিজিটি ম্যাথমেটিক্সের এখানেও কিন্তু হিন্দি এবং ইংলিশ মাধ্যমে কিন্তু পড়ানোর মাধ্যম মানে হিন্দি এবং ইংলিশে পড়াতে হবে। তো এখানেও দেখতে পাচ্ছেন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ভ্যাকেন্সি রয়েছে একটা এখানে ইউআরদের জন্য। এরপর দেখুন পিজিটি কম্পিউটার, এখানে ভ্যাকেন্সি টোটাল দেখতে পাচ্ছেন এখানে 3টে রয়েছে, 2টো ইউআর ক্যাটাগরি, একটা এসসি ক্যাটাগরির জন্য। পিজিটি হিন্দির ক্ষেত্রে কিন্তু মিডিয়াম ইনস্ট্রাকশন এখানে কি সেরকম কিছু দেওয়া নেই, মানে হিন্দি যারা পিজিটি সাবজেক্ট তারা হিন্দিতেই পড়াবে, ঠিক আছে। তারা হিন্দি মনে করুন যে ইংলিশ না জানলেও হবে, হিন্দিটা কিন্তু তাদের ফ্লুয়েন্টলি হিন্দিটা জানতে হবে, মানে হিন্দিতেই পড়াতে হবে যেহেতু হিন্দিটা ফ্লুয়েন্টলি তারা জানবে অবশ্যই। এখানেও ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন হিন্দি সাবজেক্টের ক্ষেত্রে 3টে রয়েছে, একটা ইউআর, এসসি ওবিসি একটা, এসটি একটা। পিজিটি বেঙ্গলি, এখানে হিন্দি এবং ইংলিশ না জানলেও হবে, বেঙ্গলি যেহেতু তারা বেঙ্গলি বাংলা মাধ্যমেই পড়াতে পারবেন। এখানে ভ্যাকেন্সি একটা আছে এসসি ক্যাটাগরির জন্য শুধুমাত্র। পিজিটি হিস্টোরি রয়েছে, হিস্টোরি এখানে পড়ানোর মাধ্যম রয়েছে হিন্দি এবং ইংলিশ, ভ্যাকেন্সি 2টো, ইডব্লিউএস একটা, ইউআর একটা। এরপর রয়েছে পিজিটি সায়েন্স হিন্দি এবং ইংলিশ মাধ্যমে পড়াতে হবে, সায়েন্স না, পিজিটি পলিটিক্যাল সায়েন্স। এখানে ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন একটা ভ্যাকেন্সি ওবিসির জন্য। পিজিটি জিওগ্রাফিও হিন্দি এবং ইংলিশেই পড়াতে হবে, এখানে ভ্যাকেন্সি একটাই রয়েছে ইউআরের জন্য, ইউআর ক্যাটাগরি। ইকোনমিক্সেরও ভ্যাকেন্সি দেখতে পাচ্ছেন কটা, এখানে 2টো রয়েছে, ইউআর এবং ওবিসি একটা একটা করে। এরপর রয়েছে পিজিটি কমার্স, এখানেও হিন্দি এবং ইংলিশ মাধ্যমে পড়াতে হবে, এখানে ওবিসিদের জন্য শুধুমাত্র একটা ভ্যাকেন্সি রয়েছে। এরপর রয়েছে টিজিটি পোস্টে দেখুন আর্টস ল্যাঙ্গুয়েজ ইংলিশ মাধ্যমেই পড়াতে হবে, এখানে 3টে ভ্যাকেন্সি রয়েছে ইউআর ক্যাটাগরির জন্য।
আর্টস ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি টিজিটি, এখানে ভ্যাকেন্সি একটা রয়েছে ওবিসি ক্যান্ডিডেট। এরপর দেখুন এসএসটি টিজিটি, এখানেও ভ্যাকেন্সি রয়েছে চারটে ভ্যাকেন্সির মধ্যে ইডাব্লিউএস একটা, এসসি একটা, ওবিসি একটা, ইউআর ক্যাটাগরি একটা। টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যারা, তারা এখানে আবেদন করতে পারবে হচ্ছে টিজিটিতে। এখানে দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটা হচ্ছে এসসি, একটা টিজিটি কি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দুটো, একটা হচ্ছে এসসি আর একটা ইউআর। টিজিটি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এখানে দেখতে পাচ্ছেন ভ্যাকেন্সি রয়েছে তিনটে, ওবিসির জন্য একটা, ইউআর ক্যাটাগরির জন্য দুটো। টিজিটি হিন্দি, এখানে হিন্দি মাধ্যমেই, যেহেতু তারা হিন্দি রয়েছে, হিন্দি মাধ্যমেই পড়াতে হবে, তিনটে রয়েছে, ইউআর একটা, ওবিসি একটা, এসসি ক্যাটাগরির জন্য একটা ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখুন দ্য ভ্যাকেন্সি অফ পিডাব্লিউডি ইজ অ্যাজ আন্ডার, পিডাব্লিউডি যারা ক্যান্ডিডেট তাদের জন্য এখানে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার ভ্যাকেন্সি একটা রয়েছে, সুইটেবল ক্যাটাগরি অফ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, এখানে বেঞ্চমার্ক কী কী দেওয়া রয়েছে দেখুন। ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার পিজিটি এবং টিজিটি উভয় ক্ষেত্রে কিন্তু ডিসএবিলিটিদের জন্য কিন্তু দুটো ভ্যাকেন্সি রয়েছে, একটা একটা করে, অর্থাৎ এলভি ভি এর মধ্যে এলভি লো ভিশন যারা, তারা কিন্তু এই মানে আবেদন করতে পারবেন। তো এরপর এখানে দেখুন কি রয়েছে রেমুনারেশন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যালারি স্ট্রাকচার কী দেওয়া রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েট টিচার অল সাবজেক্টের জন্য পিজিটি পোস্টে যারা আবেদন করবেন তাদের স্যালারি থাকবে 27,500 পার মান্থ। এরপর দেখুন টিজিটি অল সাবজেক্ট, অর্থাৎ টিজিটি অল সাবজেক্টের জন্য যারা আবেদন করবে, অল সাবজেক্টের ক্ষেত্রে বেতন কাঠামো রয়েছে কিন্তু 26,250 পার মান্থ। এজ লিমিট এখানে বলা রয়েছে, দ্য ক্যান্ডিডেট শুড বি বিটুইন দ্য এজ অফ 18 অ্যান্ড 65 ইয়ার্স অন as on date of notification, and selected candidates shall not be eligible to continue their contract service beyond 65 years. এখানে 18 থেকে 65 বছরের মধ্যে কিন্তু বয়স থাকতে বলা হয়েছে। এরপর দেখুন আপনাদের কি পোস্ট গ্র্যাজুয়েট টিচার্সদের ক্ষেত্রে বলা রয়েছে পিজিটি পোস্টে যারা আবেদন করবেন তাদের মাস্টার ডিগ্রিতে 55% কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে এবং সাথে 50% মার্ক সহকারে থাকতে হবে, তবে আবেদন করতে পারবেন। পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে এখানে দেখুন বিভিন্ন ভাগ রয়েছে, ফিজিক্স, ইলেকট্রনিক্স, অ্যাপ্লাইড ফিজিক্স, নিউক্লিয়ার ফিজিক্স, কেমিস্ট্রি, দেখুন বায়োকেমিস্ট্রি রয়েছে, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, হিন্দি, সংস্কৃত অ্যান্ড হিন্দি অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। হিন্দি মাধ্যমে যারা হিন্দি সাবজেক্টের জন্য যারা আবেদন করবেন তাদের হিন্দি অথবা সংস্কৃত কিন্তু গ্র্যাজুয়েট লেভেলে থাকতে হবে, এখানে বলা হয়েছে। পিজিটি বেঙ্গলি, পিজিটি হিস্টোরি, পলিটিক্যাল সায়েন্স, এখানে দেখুন ইকোনমিক্স, এখানে বিভিন্ন বিষয়গুলো দেওয়া রয়েছে। আর একটা কথা এখানে বলা রয়েছে দেখুন, পিজিটি কমার্সের জন্য যারা আবেদন করবে তাদের ডিগ্রি চেয়েছে এমকম। এরপর পিজিটি কম্পিউটার, এখানে পিজিটি কম্পিউটার দেখতেই পাচ্ছেন, এখানে অ্যাটলিস্ট 50% মার্কস ইন এগ্রিগেট ইন এনি অফ দ্য ফলোয়িং, বিটেক, কম্পিউটার সায়েন্স, আইটি, এখানে বিভিন্ন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে, এটাই আর কি। বিএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, অর্থাৎ বিএড অর সমতুল্য ডিগ্রি কোনো রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে থাকতে মানে বিএড করা থাকতে হবে। প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন কনসার্ন মিডিয়াম অ্যান্ড মিডিয়া, অর্থাৎ এখানে কিন্তু দক্ষ থাকতে হবে, মনে করুন যে পড়ানোর হিন্দি অথবা ইংলিশ মাধ্যমে কিন্তু পড়ানোর যে দক্ষতা সেটা কিন্তু মানে অভিজ্ঞতা থাকতে হবে আর কি। নলেজ এখানে ডিসারেবল বলা হয়েছে, নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ কম্পিউটারে কিন্তু নলেজ থাকতে হবে। টিজিটি পোস্টে এরপর দেখুন এখানে কি বলা রয়েছে, গ্র্যাজুয়েশন অ্যান্ড 2 year ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন বাই হোয়াট এভার নেম নোন, অ্যাটলিস্ট 50% মার্কস আইদার ইন গ্র্যাজুয়েশন or in post graduation in teaching সাবজেক্ট অ্যান্ড বিএড, অর্থাৎ এখানে 50% মার্ক চেয়েছে গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে এবং বিএড থাকতে হবে। এরপর এটাই রয়েছে গ্র্যাজুয়েশন
at least 45% marks and 1 year bachelor in education বিএড, অর্থাৎ 1 বছরের বিএড যাদের রয়েছে তাদের 45% মার্ক থাকতে হবে এনসিটি অনুমোদনপ্রাপ্ত কোনো মনে করুন যে ইউনিভার্সিটি থেকে। সিনিয়র সেকেন্ডারি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস অ্যান্ড 4 ইয়ার ব্যাচেলার, অর্থাৎ 4 বছরের যে বিএলএড কোর্স রয়েছে সেটাও কিন্তু 50% মার্ক থাকলে তবেও কিন্তু তারাও কিন্তু আবেদন করতে পারবে। তো এখানে বিভিন্ন কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। তো এরপরে যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো পোস্ট ওয়াইজ ডেট অফ ইন্টারভিউ। এখানে দেখতেই পাচ্ছেন আপনারা যে ক্যাটাগরি ডেট অ্যান্ড টাইম ভেন্যু অফ ইন্টারভিউ পিজিটি হিস্টোরি। পিজিটি হিস্টোরির ক্ষেত্রে ডেট দেওয়া রয়েছে 5/4/2025 স্যাটারডে, ঠিক আছে। এরপর পিজিটি জিওগ্রাফি 5/4/2025, পিজিটি ফিজিক্সের ক্ষেত্রে 7/4/2025, অর্থাৎ এটা হচ্ছে মন্ডে। পিজিটি কেমিস্ট্রি 7/4/2025, পিজিটি বেঙ্গলি 7/4, এটা কিন্তু ইন্টারভিউয়ের ডেট, ঠিক আছে, 7/4/2025। ম্যাথমেটিক্সেরও ডেট পড়ছে 8/4/2025, পিজিটি কম্পিউটার 8/4/2025, পিজিটি হিন্দি 8/4/2025, পিজিটি পলিটিক্যাল সায়েন্স 9/4/2025। এখানে বিস্তারিত দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনে বিভিন্ন ডেট দেওয়া রয়েছে। তো এখানে ইন্টারভিউয়ের ডেট দেখতেই পেলেন, টাইম দেওয়া রয়েছে 9:30-এ, ভেন্যু হচ্ছে মিটিং রুম জিএম অফিস বিল্ডিং, অর্থাৎ যে অ্যাড্রেস দেওয়া হয়েছে সেখানে কিন্তু মিটিং রুম জিএম অফিস বিল্ডিংয়ে হবে, CLWCR। টার্মস অ্যান্ড কন্ডিশন তো এখানে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশনে। তো এখানে আমরা এবার একদম এখানে দেখতেই পাচ্ছেন চেক লিস্ট টু অ্যাটাচ জেরক্স কপি অফ ইচ ডকুমেন্টস অ্যালং উইথ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম, অর্থাৎ এখানে কী অ্যাপ্লিকেশন ফর্মের সাথে যেগুলো আপনাদের জেরক্স কপি দিতে হবে: ডেট অফ বার্থ প্রুফ, কমিউনিটি সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা যে সমস্ত সার্টিফিকেট রয়েছে সেগুলো, 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, ঠিক আছে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের রয়েছে তারা দেবেন, আইডেন্টি প্রুফ, আধার কার্ড, প্যান কার্ড বা যে কোনো ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, প্রুফ অফ হিজ অর হার গুড ক্যারেক্টার অ্যান্ড অ্যান্টিসিডেন্ট ফ্রম এনি গ্যাজেটেড অফিসার অফ, অর্থাৎ এখানে ক্যারেক্টার সার্টিফিকেট চেয়েছে গ্যাজেটেড অফিসার এর দ্বারা। এনওসি ফ্রম যারা এমপ্লয়ি তাদের জন্য লাগবে এনওসি। তো এই হচ্ছে বিস্তারিত নোটিফিকেশন, দেখতেই পেলেন। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এনগেজমেন্ট অন কন্ট্রাক্ট বেসিস ফর দ্য সেশন। তো এটাই হচ্ছে নোটিফিকেশন, এটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে জমা দিতে হবে।